মাত্র 18 মাস আগে যে নেতা বলেছিলেন এবার ব্রিটেন ঘুরে দাঁড়াবে, তিনি এবার পড়েছেন অপসারণের আশঙ্কায়। যুক্তরাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে নেতৃত্ব সংকটের আলোচনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার গুঞ্জন ছড়িয়েছে ওয়েস্টমিনস্টারে। যুক্তরাজ্যের রাজনীতির বাতাস এখন ভারী। শোরগোল না হলেও সবাই বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। রাজনীতির দাবার ছকে স্টারমার এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি চালেই রয়েছে ঝুঁকি। একটি ভুল সিদ্ধান্ত কেড়ে নিতে পারে স্টারমারের প্রধানমন্ত্রী পদ। যুক্তরাজ্যের পরবর্তী বাজেট সামনে আসায় বড় কাটছাট বা কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ফলে বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব টিকবে কিনা তা নিয়ে লেবার পার্টির ভেতরেই জল্পনা কল্পনা চলছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর দল নিজস্ব সহযোগীদের বিরুদ্ধেই নেতিবাচক প্রচারে নেমেছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি প্রশাসনিক স্থিতিও দুর্বল করছে। 12 নভেম্বর সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে স্টারমারের জনপ্রিয়তা লেবার পার্টির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এছাড়া দলীয় কর্মকর্তাদের মধ্যে অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দলের কর্মীদের যোগাযোগ খুব দুর্বল হয়ে গেছে। ফলে লেবার পার্টিতে স্টারমারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও সন্দেহ বাড়ছে। দলীয় কিছু মন্ত্রী মনে করছেন, এই অবস্থায় মে মাস পর্যন্ত সরকার টিকিয়ে রাখা কঠিন হবে। তবে স্টারমার ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, স্টারমার তার পদ ছাড়বেন না এবং যে কোনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখেও লড়াই চালিয়ে যাবেন। প্রতিটা দিন আমার লক্ষ্য থাকে কিভাবে আমার দেশকে পুনর্গঠন করা যায়। আমার দল এবং আমি দেশের জন্য কাজ করার ব্যাপারে সম্পূর্ণ মনোযোগী। আমি কখনো মন্ত্রিসভার সদস্যদের উপর আক্রমণের অনুমতি দিইনি। আমি তাদের নিয়োগ করেছি কারণ তারা তাদের কাজ সম্পাদনের জন্য সেরা ব্যক্তি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার মন্ত্রিসভার যে কোনো সদস্যের উপর যে কোনো আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। স্টারমার বিরোধী গোষ্ঠী বিকল্প নেতৃত্বের জন্য মন্ত্রিসভারই কয়েকজন প্রভাবশালী সদস্যের নাম আলোচনা করছেন বলে জানা গেছে। সম্ভাব্য নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সচিব ওয়েস ট্রিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড এবং সাবেক পরিবহন মন্ত্রী লুইস হেইগ। এর আগে 2016 সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের ফলাফলের পর পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর 2019 সালে থেরেসা মে এবং 2022 সালে বরিস জনসন মেয়াদ শেষের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকা কিয়ার স্টারমারেরও একই পরিণতি হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।